বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আমি রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? মোটামুটি অনেক দিন হয়ে গেল কোনো টিউটোরিয়াল দিতে পারিনি রোজার কারণে, রমজান মাসের কারণে একটু ব্যস্ততা বেড়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনদের মোবাইল দূর থেকে, সেই প্রবাস হোক বা যে কোনো জায়গা থেকে, দূর থেকে আপনার ঘরের মোবাইলটিকে কন্ট্রোল করবেন। কিভাবে আপনার ঘরের মোবাইলটাকে নিজে ঠিক করতে পারবেন, নিজে সফটওয়্যার আপডেট দিতে পারবেন, যে কোনো কাজ করে দিতে পারবেন। তো বন্ধুরা, সেটা করতে হলে আমরা টিম ভিউয়ারের মাধ্যমে করব। তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো সবার আগেই বলে নিচ্ছি, যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশনটা যাচ্ছে, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আশাবাদী আমি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলেই আমি নিত্যদিন যে ভিডিওগুলো আপডেট করব, সেই ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন বা কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা চলে যাই আমাদের টিম ভিউয়ারের টিউটোরিয়ালে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা ফার্স্ট টাইম আপনাদের মোবাইলে, যেই মোবাইল থেকে অন্য আরেকটা মোবাইল আপনি কন্ট্রোল করবেন বা ওই মোবাইলের হাতে যে কোনো কাজ আপনি করে দিতে পারবেন, যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। ধরেন আপনার ফ্যামিলিতে কেউ একটা অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে, তো আপনি এটাকে, ওরা তো বোঝে না যে কিভাবে আপনার আপডেট করতে হয়, কিভাবে কোনো সমস্যা হলে সেটিংটা কিভাবে করতে হয়। তো আপনি কি করবেন, ফার্স্ট টাইম আপনি আপনাদের অ্যান্ড্রয়েড সেটে চলে যাবেন। আপনার অ্যান্ড্রয়েড সেটটা ওপেন করার পর আপনি আপনার সেটের থেকে আপনি প্লে স্টোর ওপেন করবেন। এই যে আমি প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখবেন TEAM টিম ভিউয়ার। এই টিম ভিউয়ার যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, টিম ভিউয়ারে ক্লিক করলে আপনার এখানে অনেক টিম ভিউয়ার আসবে। ঠিক আছে, আপনার প্রয়োজন এখন টিম ভিউয়ার ফর রিমোট কন্ট্রোল, ঠিক আছে, এটা। আর আপনার কুইক সাপোর্ট ফর স্যামসাং বা কুইক সাপোর্ট, এই টিম ভিউয়ার কুইক সাপোর্ট, এই দুইটার একটা। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে আপনার মোবাইলে যেটা করবেন, যে আপনার মোবাইল থেকে যেই মোবাইলকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনার মোবাইলে যেই সফটওয়্যারটা লাগবে, এটা টিম ভিউয়ার ফর রিমোট কন্ট্রোল, আপনি এটাকে ইনস্টল করবেন। দেখেন আমার এটা ইনস্টল করা আছে অলরেডি, তো যার কারণে এখানে ওপেন আসছে। যদি ইনস্টল না থাকতো তাহলে এই জায়গায় ইনস্টল থাকতো, আমি ইয়েস করে অ্যাকসেপ্ট করে ইনস্টল করে নিতাম। বরাবর আপনারা অন্যান্য যেই সফটওয়্যারগুলো ইনস্টল করেন প্লে স্টোর থেকে, ঠিক এটাও সেভাবে করবেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখাচ্ছি। আচ্ছা, আবার এটাকে একটু ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনি যে কোনো আপনি দেশে বলে দেন যে আপনার এই প্লে স্টোরে গিয়ে আবার এই জায়গায় যেন লেখে QUICK কুইক SUPPORT কুইক সাপোর্ট। এই কুইক সাপোর্ট যদি আপনি সার্চ করেন, হ্যাঁ, তারপরে দেখেন আপনার কি আসে। এই কুইক সাপোর্ট আসলে আপনি এটাকে আপনি ইনস্টল করবেন, কুইক সাপোর্ট ফর স্যামসাং। এই দেখেন সফটওয়্যারের উপরে স্যামসাংটা লেখা আছে। হ্যাঁ, আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করে এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, যেই মোবাইলে কাজটা করবেন আপনি, ওর মোবাইলে, দ্বিতীয় মোবাইলে এইটা করবেন, কুইক সাপোর্ট ফর স্যামসাং, এটাকে ইনস্টল করবেন। আমার এই জায়গায় ওপেন আছে, ইনস্টল করা আছে এই কারণে। তো আপনারা এখানে ইনস্টল আসবে, ইনস্টল করে অ্যাকসেপ্ট করবেন, তাহলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করা হলে তখন আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এটা ওপেন করছি না এখন, আমি ব্যাগে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার যেহেতু আমার মোবাইলে দোনোটাই আছে, তো আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি দোনোটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার কাছে এটা আছে। আপনি আপনার মোবাইলে
এই সফটওয়্যারটা করবেন টিমভিউয়ার ফর রিমোট কন্ট্রোল। আর কুইক সাপোর্ট আপনি দেশের বাড়িতে যেটা আছে, যে মোবাইলে কাজটা আপনি করতে চান সেই মোবাইলে এই কুইক সাপোর্ট যেটা আছে এটাকে ইনস্টল দিবেন। তো এটাকে ইনস্টল করে দিলে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এটাকে ওপেন করছি, যেটা আপনার দেশের বাড়িতে বা অন্যের মোবাইলটা ঠিক করবেন সেই মোবাইলে। দেখেন এরকম একটা আইডি আসবে 253121925, এরকম একটা আইডি আসবে। এই আইডিটা আপনাকে দিলে তখনই আপনি ঢালতে পারবেন আপনার টিমভিউয়ারে। দেখুন আপনার যেটা ওইটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা হবে আপনার, দেখেন আপনার যে মোবাইলে থাকবে এটা হবে এখানে, ওই আইডিটা আপনি এখানে দিবেন, টিমভিউয়ার আইডি। হ্যাঁ দেখেন আমি আমার আরেকটা মোবাইলে আছে, সেটাকে আমি ওপেন করে আপনাদের সাথে দেখাচ্ছি। আমি দেখেন এই জায়গাতে আমি এখন লিখব আমার যে ওই মোবাইলে যে আইডিটা আসে সেই আইডিটাকে আমি এখানে লিখব। এখন দেখেন আমার ওইটা আইডিটা এসে গেছে। এটা আইডিটা হচ্ছে 431356 তারপর হচ্ছে গিয়ে 578। দেখেন আমি এটাকে এখন রিমোট কন্ট্রোল ওকে করব। ওকে করার পর হ্যাঁ দেখেন কি আসে। এখন দেখেন প্লিজ ওয়েট ফর এ কানেকশন। আমার এই মোবাইলে একটা নোটিফিকেশন আসছে, এটা ডেনি আছে, একটা অ্যালাউ আছে। এই অ্যালাউটাতে আপনি একটা ক্লিক করে দিবেন, অ্যালাউ। ঠিক আছে, দেখেন আমি এখন অ্যালাউতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন আমার দ্বিতীয় মোবাইল যেটা আছে সেটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, দেখেন আপনি এখান থেকে আপনার দেশের বাড়িতে বা দূর দূরান্ত যেখানে এই মোবাইল একটু ঠিক করতে চান সেই মোবাইলটাকে আপনি দেখেন কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো সফটওয়্যারও আপনার ওইটাতে আপডেট দিতে চান, দেখেন আপনি এখন আমি প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর আপনি এখানে দিয়ে গিয়ে যে কোনো সফটওয়্যার আপডেট করে দিতে পারেন, আপনি যে কোনো কাজ করে দিতে পারবেন। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার মোবাইলের টিমভিউয়ার। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ক্যান্সেল, ক্লোজ, ওকে। আচ্ছা, এখন আমি এই দেখেন এই মোবাইলের আমার এটাকে একটু আমি সাইজটা ছোট করে নিলাম। দেখুন আমি এখন এইটাতে ঢুকবো আমার কম্পিউটার দিয়ে, আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এটাকে আমি ইউজ করতেছি। এখন দেখেন আমার কম্পিউটারে একটা আছে। দেখুন এই যে এই মোবাইলটাতে সাপোজ আমি এই মোবাইলটাতে ঢুকবো, আমার কম্পিউটারে একটা দেখাচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারবো দুইটা টিমভিউয়ার একসাথে যদি হয়। ঠিক আছে, আচ্ছা আপনারা যে এই আইডিটা আছে এই আইডিটা আপনারা এখানে দিবেন। ঠিক আছে, আপনার মোবাইলের আইডি চাইবে, তো এই আইডিটা আপনি কেটে আপনি দেখেন 253 দিয়ে দিলাম। এটা চলে গেছে, আবার আসবে। হ্যাঁ 253, তারপর হচ্ছে 121, তারপর হচ্ছে 925। এখন দেখেন আমি এটা কানেক্ট করলাম এই জায়গায়। হ্যাঁ আপনি তো কানেক্ট করবেন, আপনি দিবেন এই জায়গায়। হ্যাঁ আপনার যেটা আপনারটা ওপেন করার পর দেখেন এরকম আসবে। এরকম আসলে এখানে দিলে কেটে যাবে। আর এখানে অ্যালাউ, ALLOW অ্যালাউ, অ্যালাউ করে দিলাম। দেখেন মানে এটা পারমিশন আমি ওকে দিলাম যে হ্যাঁ আমার মোবাইলে ঢোকো। ঠিক আছে, পারমিশন দেওয়ার পরে এখন দেখেন আমি আমার এই মোবাইলে আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে আমি এটাতে ঢুকতে পারছি। দেখেন এইটা হচ্ছে আমার মোবাইল, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কম্পিউটার। দেখেন আমি এটা ওপেন করলে এখন ওইটা ওপেন হবে। দেখছেন এটা হচ্ছে আমার ল্যাপটপ আর এটা হচ্ছে আমার মোবাইল। ঠিক আছে, তো আপনারা এইভাবে কাজটা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমার মোবাইলটা একটা আপডেট নিচ্ছে। দেখেন এই জায়গায় সফটওয়্যার আপডেট নিচ্ছে,
এটা এখানেও শো করছে, যার কারণে নেটটা একটু স্লো হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা, এখন আপনি এখান থেকে যা কাজ করবেন আপনার ওইটার মধ্যে যা উঠবে। এই দেখেন, এটা হচ্ছে আমার অন্য মোবাইল, এটা আমার কম্পিউটার বা ল্যাপটপ থেকে বা আপনার মোবাইলে এটা থাকবে। ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য শুধু আমি আমার ল্যাপটপটা ওপেন করে আমার মোবাইলটার ভিতরে আমি ঢুকলাম, যে সেটা আমি প্রমাণ করে আপনাদেরকে দেখাইলাম। তো বন্ধুরা, এই ছিল, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন ডিসকানেক্ট মোবাইলের সাথে, ব্যাস এটা আমার মোবাইল। এখন মোবাইলে আমি যা করব আবার সেই মোবাইলের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো বুঝতে কষ্ট হয়, সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটু হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো জলদি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে। আমি আজকের মতো এই টিউটোরিয়াল থেকে রুহুল আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।